এটাই চেয়েছিল বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ, রামিসা ধর্ষণকারী এবং খুনির যাতে ফাঁসি হয়, ফাঁসি কার্যকর হয়। তো বিজ্ঞ আদালত রামিসা হত্যাকারীর ফাঁসির রায় দিয়েছেন এবং তার স্ত্রী, সোহেলের স্ত্রী, তাকেও কিন্তু ফাঁসির রায় দিয়েছে এবং রামিসার খুনি সোহেলকে 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং তার স্ত্রীকে করা হয়েছে 2 লক্ষ টাকা জরিমানা। দুজনকে মোট 7 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং দুজনকেই ফাঁসির রায় দেওয়া হয়েছে। তবে রায় দেওয়া হচ্ছে, এটাই আমরা সবাই চেয়েছিলাম, বাংলাদেশ এবং বাংলাদেশ মানুষ। এবং সেই সাথে বলতে চাই, বাংলাদেশে যত ধর্ষণ, বর্তমান কিন্তু শিশু ধর্ষণ হচ্ছে খুব বেশি। তো সরকার যাতে আইনের হাতকে আরো শক্তিশালী করে এবং সন্ত্রাসী ধর্ষণকারীদের এরকম সঠিক বিচার করে দেশ এবং দেশের মানুষের জন্য সরকার এবং প্রশাসন সব সময় যাতে সাধারণ জনগণের হয়ে কাজ করে এবং ন্যায্য বিচার দেন সবাইকে। তো সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।